তো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ভিডিওটা ছিল যেদিন আমার ছেলের শ্যুট করতে নিয়ে গেছিলাম সেদিনকার ভিডিও। আর আমরা গেছিলাম কিন্তু রোহিণী পার্কে। দারুণ সুন্দর জায়গাটা, আর এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম। এত সুন্দর জায়গাটা কি বলবো। আর যেতে যেতে আমার ছেলে ঘুমিয়ে পড়ছে, আর তার সাথে একটু খিদে পেয়ে গেছিলো দেখে দুটো কিটক্যাট খেয়ে নিয়েছিলাম। আর তারপর আস্তে আস্তে প্রকৃতির ভিতরে আমরা ঢুকে গেলাম। এত সুন্দর জায়গা। অনেক দিন পর আবার পাহাড়ে আসলাম। মাঝে মধ্যে একটু পাহাড়ে না গেলে একদম ভাল লাগে না। এবার আমার ছেলের দৌলতে আবার অনেক দিন পর আসা হলো। এখানে সব ক্যামেরা সেট করা হচ্ছিল ওর ভিডিও শ্যুটের জন্য। এটা ছিল ওর বার্থডের জন্য ছোট একটা ভিডিও শ্যুট করব ভাবছিলাম আমি আর আমার বর। আর এখানে ও পোজ মারছিল হিরো হিরো। ওকে কোনো পোজ শিখায় দেওয়া হয়নি, ও নিজের থেকে করছে। আর এত সুন্দর করে করছে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভাবলাম ও তো করছেই, তো আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিই। আর জায়গাটা খুব সুন্দর, চারিদিকটা সবুজ আর পার্পেল কালারের বোগেনভেলি দিয়ে চারিদিকটা একদম পাহারা দেওয়া। এত সুন্দর লাগছে কি বলবো। আর তারপরে চলে আসলাম একটা ভিউ পয়েন্টে। এখানে ওর একটা কেক কাটা হবে আর একটা ভিডিও শ্যুট করা হবে। তার জন্য আমরা আবার ওর ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলাম। আর এখান থেকে আমি একটা বোগেনভেলি ফুল ছিঁড়ে মাথায় নিলাম, মানে মাথায় না, কানে গুজলাম। আর এত সুন্দর লাগছে গাছটা, মনে হয় ওখানেই দাঁড়ায় থাকি আর ওখানেই বসে থাকি। একদম নিস্তব্ধ নির্ঝুম জায়গা, খুবই সুন্দর। আর ওখান থেকে কিন্তু আমাদের তিস্তা নদীটা একদম দেখা যাচ্ছিল। এতটাই উঁচু ছিল জায়গাটা। মাঝে মধ্যে একটু ভয়ও লাগছিল, কারণ বাচ্চা মানুষকে নিয়ে গেছি অত উঁচুতে। তাও কোনো ব্যাপার না, ওকে নিয়ে আমি সামলে নিচ্ছি। আর এখন কেকটা কাটবে। আর সব থেকে ভালো ব্যাপার জানো, কেকটা কেটে কাউকে দেয়নি, ওর বাবাকেও দেয়নি, সবার আগে খাওয়াচ্ছে আমাকে। তাই ভাবি আমাকে আমার ছেলে অনেক ভালোবাসে। আর এই ভালোবাসাটা না একদম নিঃস্বার্থ। এত বকা দিই মাঝে মধ্যে, তারপরেও আমার কাছেই ও ছুটে আসে। তারপর আমি কিছু ভিডিও শ্যুট করে বাড়ির পথে রওনা হলাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এখানে অনেকজন অনেক নোংরা ফেলায় রাখছে। তো আমি একটা কথা বলবো, প্রকৃতির এত সৌন্দর্য জিনিসটাকে নষ্ট করতে না, নোংরা ফেলালে নিজে নিজেই পরিষ্কার করে